হ্যালো বন্ধুরা, আজ গীতা কিচেন হাউসে তোমাদের আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ বানাচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে, তবুও বলছি আজকে বানাচ্ছি পালং চিকেন। তো দেখো, একদম কচি কচি পালং শাক নিয়ে এসেছি 2 আঁটি। তো এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, শুধু ডগগুলো ভেঙে পাতাগুলো দেখে পরিষ্কার করে বেছে রাখছি। তো এগুলো কেটেও নেব। কেটে দেখো, আমি কিন্তু পরিষ্কার করে বাছা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। খুব ছোট করছি না, বড় বড় করেই কাটছি ওটাকে, যেহেতু এটা সেদ্ধ হবে সেই জন্য বড় বড় করে কাটছি। দেখো, কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটা সেদ্ধ করব। তো দেখছো, খুব ছোট করছি না, খুব ছোট করলে একদম গলে যাবে, সেই জন্য বড় বড় করেই কেটে নিচ্ছি। তো এবার চলো এটাকে ধুয়ে আমি দেখো কড়াই সেদ্ধ বসিয়ে দেবো। একদম সামান্য একটু জল দেব, যেহেতু অনেকটা শাক, তো এই জলেতেই সেদ্ধ হবে, প্লাস শাক থেকে জল বেরোয়। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে। তো মাটি থাকে, সেই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, যারা ফার্স্ট টাইম করবে তারা এটা দেখে করতে পারো, আর খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমরা জাস্ট ঢাকা দিয়ে দেবো, নুন টুন কিছু দেবো না। অনেকটাই জল বেরোবে, আর একদম হালকা আঁচে রাখলে ভালো হয়, কেননা জোরে দিলে তো জলটা পুরোটাই শুকিয়ে যাবে। দেখো, ঢাকা দিয়ে দিলাম, দেখছো সেদ্ধ হয়ে জল বেরোচ্ছে। কিন্তু যদি তোমরা এই জলটা রাখো তাহলে এটা পরে রান্নার সময়ও লেগে যাবে। রাখলে রাখতে পারো, ফেলে দিলে ফেলে দিতে পারো, কোনো ব্যাপার না। দেখো, আমি এটা জলটা ঝারিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এখনও গরম ভাব উঠছে, তোমরা বুঝতে পারবে। দেখো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পুরোটাই কাঁচা লঙ্কার উপরে হবে। তো তোমরা যেরকম পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ দেবে। আর দেখছো, আমি সেদ্ধ পাতাটা, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা, আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা সম্পূর্ণ সাদা তেলে হবে। তো গোটা গরম মশলা, তেজপাতা তেলে দিয়ে দেখো, আমি পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম গ্রেটারে, তোমরা পারলে বেটেও নিতে পারো। তো একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, আমাদের মাংস যেহেতু অনেকটা। এর মধ্যে রসুন বাটা দিলাম, আর দেখো আদা বাটাও ওর সাথে একসাথেই ছিল। আর এদিকে চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো না, একটু মিষ্টি মিষ্টি হবে। আর এই যে আদা বাটা, এটাকে ভালো করে কষতে হবে। কষে তেল ছাড়বে, দেখবে তোমরা বুঝতে পারবে। তখন আমি এই বাটা পেস্টটা সেটা দিয়ে দিলাম। দেখলাম না, কিন্তু গুঁড়ো লঙ্কা কিছু দিইনি, সম্পূর্ণটা কাঁচা লঙ্কার ওপরে, সেই জন্য তোমরা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে। দেখো, এটা কিন্তু যত শুকিয়ে আসবে গায়ে ছিটকে আসার সম্ভাবনা, তো খুব সাবধানে। আর মাংসগুলো, আমরা ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাংসর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো, নুনটাও দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। ভালো করে কষতে হবে, এটা কোনো জল দেব না, এটা থেকেই জল বেরোবে, সেই জলেতেই এটা। তো স্টিম একদম অল্প করে রেখে এটা ওই জলেতেই সেদ্ধ হবে, সেইভাবে আমাদের বারবার নেড়ে ওটাকে করতে হবে। তো যারা এখনও এই চ্যানেলটাকে ফলো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও,
আর নতুন নতুন আরও রেসিপি আসছে, তোমাদের পছন্দের রেসিপি তোমরা যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। অনেক অনেক করে শেয়ার করে দিও পারলে। দেখো কত জল বেরিয়েছে, দেখছো? তো আমাদের রেসিপি তো তৈরি, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।